নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা অষ্টম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে মডেল নাম্বার 5, অর্থাৎ 5 নম্বর স্কুলের তোমাদের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে সমাধান করব ফিজিক্যাল সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক দাগে আছে মহাকর্ষীয় জি এর একক হলো, সঠিক উত্তর হবে অপশান এ। দুইয়ে দেখো যে বলের প্রভাবে কোনো বস্তুর উপর থেকে নিচে পড়লে ত্বরণ সৃষ্টি হয় তা হলো, সঠিক উত্তর হবে অভিকর্ষ বল, অপশান এ। তিনে দেখো জিঙ্কের গুঁড়োর মধ্যে লঘু সালফিউরিক অ্যাসিড যোগ করলে যা পাওয়া যায় তা হলো H2, অপশান বি। চার দাগ দেখো যে ন্যূনতম বেগে কোনো বস্তুকে পৃথিবী থেকে নিক্ষেপ করলে তা পৃথিবীর আকর্ষণের বাইরে চলে যায় তা হলো, সঠিক উত্তর হবে মুক্তি বেগ, অপশান বি। পাঁচে দেখো তরল অধাতুটি হলো, সঠিক উত্তর হবে অপশান সি। ছয় দেখো স্প্রিং তুলাতে যে রাশি মাপা হয় তা হলো ওজন, অপশান বি। সাথে দেখো প্রদত্ত কোনটি আস ও ইক দুই ধরনের যৌগ গঠন করে, উত্তরটা হবে অপশান সি। পরবর্তী প্রশ্ন দেখো সত্য মিথ্যা। এক দাগের প্রশ্ন কি, পারদের দূষণ থেকে মিনামাটা নামক রোগ ঘটে, এটা ঠিক। দুইয়ে দেখো সময় বাড়ার সঙ্গে পতনশীল বস্তুর বেগ কমতে থাকে, এটা ভুল। তারপর দেখো শূন্যস্থান পূরণ। তিন দাগে দেখো কি আছে, জার্মানিয়াম একটি উপধাতু, দুইটা হবে এটা পরস্পর কি আইসোবার। পরবর্তী দেখো কি আছে, তিন দাগের প্রমাণ বায়ুচাপের মান 10.3 মিটার উঁচু জলস্তম্ভের চাপের সঙ্গে সমান। পরবর্তী প্রশ্ন দেখো, তোমাদের আগের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো কি আছে, চারের নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে একটি প্রসম ও অ্যাবোনাইট দণ্ড পরস্পর ঘষলে কোনটিতে কি জাতীয় তড়িতের সৃষ্টি হয়, উত্তরটা লিখবে। পশমে হয় ধনাত্মক আর অ্যাবোনাইট দণ্ডে হয় ঋণাত্মক। দুই দাগ দেখো তুমি একটি কাঠের বাক্সকে 9.8 বল দিয়ে টানছো কিন্তু বাক্সটি নড়ল না, এক্ষেত্রে বাক্সটির উপর ক্রিয়াশীল ঘর্ষণ বলের মান কত, দেখে নাও প্রশ্নের উত্তরটি। এখানে দেখো একটা চিত্র দেওয়া আছে 2 নম্বরটা, হ্যাঁ দেখে নাও উত্তরটাও এখান থেকে লিখবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, দেখে নাও দেওয়া আছে 2 নম্বরের উত্তর। পরবর্তী দেখো কি আছে, 3 দাগের একটা আয়নীয় যৌগ দেওয়া আছে, এটা হচ্ছে NaCl আয়নীয় যৌগ, এটা হবে। পরেরটা দেখো নিউটন সংখ্যা কত, এটা হবে 12। 5 দাগ দেখো সংকেত লেখো, অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে Al2O3 আর ক্যালসিয়াম ফসফেট হচ্ছে Ca3PO4 হোল। পরেরটা দেখো 6 দাগে সাধারণ তাপমাত্রায় একটি তরল ধাতুর নাম লেখো, উত্তরটা লিখবে পারদ, সংকেত দেখো Hg। পরেরটা দেখো, আচ্ছা 1 দাগের প্রশ্নটা, এটা প্রশ্ন দেওয়া আছে, তোমরা এই প্রশ্নের উত্তরটা পাঠ্য বই থেকে পড়ে নিও, হ্যাঁ পাঠ্য বইয়ের পেজ নাম্বার হচ্ছে 18-19 পাঠ্য বই থেকে পড়ে নিও। পরেরটা দেখো 2 দাগের সমযোজী বন্ধন দিয়ে গঠিত মিথেন অণুর প্রাথমিক গঠন এঁকে দেখাও, দেখো প্রশ্নের উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটাও দেখে নাও, তোমরা চিত্রটাও দেখে নাও। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। পরবর্তী প্রশ্ন দেখো লাইফ সায়েন্স। একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। এক জায়গায় আছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষে মাইটোকন্ড্রিয়ার পরিবর্তে থাকে, উত্তরটা হবে অপশন সি মেসোজোম। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের আলুর বর্ণ সাদা হয় কোন অঙ্গাণুর জন্য, উত্তরটা হবে লিউকোপ্লাস্টিড, অপশান ডি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগের মানুষের দেহকোষে ক্রোমোজোমের সংখ্যা হলো, উত্তরটা হবে অপশান এ 46। 2 দাগ দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। একদিকে আছে কোষের আকার সাধারণত মাইক্রন একক দিয়ে মাপা হয়। 2 দাগ দেখো বায়ু গহ্বরযুক্ত ড্যাশ কোষ উদ্ভিদকে জলে ভাসতে সাহায্য করে, উত্তরটা হবে প্যারেন কাইমা। তারপরে দেখো 3 দাগ কি আছে, কোষের মধ্যে লাইসোজোম নানা রূপে অবস্থান করে, এই ঘটনাকে বলে বহুরূপতা, পরীক্ষায় আসে যে বহুরূপতা কাকে বলে।
4 দাগ দেখো, উদ্ভিদের মূল ও পাতার অন্তর্গঠন পর্যবেক্ষণের জন্য ড্যাশ ধরনের অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন। তার উত্তর হবে যৌগিক আলোক। তারপর দেখো 3 দাগের কি আছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও। একে আছে কোন কলা প্রাণীদেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, উত্তরটা লিখবে যোগ কলা। 2 দেখো কোষকে স্লাইডে দেখার জন্য ব্যবহৃত একটি রঞ্জক পদার্থের নাম লেখো, উত্তরটা হবে মিথিলিন ব্লু। পরেরটা দেখো 3 দাগের, পায়রা অনেকক্ষণ ধরে বায়বীয় পরিবেশে থাকতে পারে, এর কারণটি লেখো। দেখে নাও উত্তরটি তোমরা এখান থেকে এই পর্যন্ত লিখবে, এছাড়া পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো। দেখে নাও শেষ প্রশ্ন, গলগি বস্তু কি, দেখো প্রশ্ন উত্তর। তারপরে দেওয়া আছে এর কাজ উল্লেখ করো। যে প্রথমে আমরা গলগি বস্তু কি দেখাই, দেখে নাও গলগি বস্তু কাকে বলে, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আর এর কাজটা দেখো, দেখে নাও গলগি বস্তুর কাজ, এখানে মোটামুটি 6টি দেওয়া আছে, দেখে নাও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা।